আমি পায়েল রক্ষিত। আমি এইবার 23শে এপ্রিল যে ভোট ছিল প্রথম কথা, সেখানে ভোট কর্মী হিসেবে কাজ করে এলাম। আমি সেকেন্ড পোলিং অফিসার ছিলাম। দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বিরুডিহা হাই স্কুলে আমার বুথ ছিল। তো আমি যে কাজ করলাম, রামদার ভিডিও দেখে খুবই উপকৃত। কারণ কি, ট্রেনিংয়ে তেমন কিছুই হয়নি, ওই ভিডিও দেখেই যা মানে করার করেছি। অ্যান্ড সে খুব ভালো করেই মোটামুটি করতে পেরেছি। যেহেতু আমাদের গ্রুপটা মতলব 4জনই আমরা নতুন ছিলাম, ফার্স্ট টাইম আমরা ভোট করছি আর কি। সেক্ষেত্রে মানে আমি সেকেন্ড পোলিং অফিসার, কিন্তু কাজ আমরা 4জনেই সবটাই করেছি। পুরোটা করে মানে পুরোটা সবাই মিলে করার জন্য আমরা উত্তরাতে পেরেছি আর কি। কিন্তু আমাদের প্রিসাইডিং খুব ভালো ছিলেন। প্রিসাইডিং মানে ভালো মতো হোমওয়ার্ক করে এসেছিলেন। কিন্তু কাজ সবাই করেছি। প্রিসাইডিং আর ফার্স্ট পোলিং আমার থেকে বেশ খানিকটা সিনিয়র ছিলেন ওনারা, কিন্তু ওনাদেরও ফার্স্ট টাইমই ভোট ছিল। তো করেছি, সবাই মিলে কাজ ভালো করে করেছি। ডিসিতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম প্রথম দিন। কারণ কি, 1 নম্বর আমার থার্ড পোলিং অসুস্থ হয়েছিলেন, যিনি ট্যাগ মানে ছিলেন আমাদের সাথে। তো আমাকে নতুন থার্ড পোলিং ট্যাগ করতে হয়েছিল, আর দৌড়াদৌড়ি মানে অনেক করতে হয়েছে। কারণ কি, থার্ড পোলিং যারা রিজার্ভে ছিলেন তাদের কাছে আমি অ্যাপ্রোচ করেছি অনেকবার কে মানে আসুন আর কি বা কিছু, কিন্তু ওনারা কিছুতেই যেতে চাননি। বাধ্যগত হয়ে ওই ট্যাগ যারা করেছিলেন তারা আবার ফোন টোন করে মানে নতুন একজন ম্যাডামকে আমাদের সাথে ট্যাগ করে দিলেন। তো সেই ম্যাডাম খুবই ভালো ছিল, ভিডিও অফিসের কর্মী ছিলেন উনি। তো খুবই ভালো ছিলেন উনি, ভালোই পেয়েছি আমরা। আর যদি বুথের কথা বলি, তাহলে বুথ আমাদের দারুণ সুন্দর, মানে মডেল বুথ ছিল। তো সব রকমের সুযোগ সুবিধা ছিল। আমরা বুথে যাওয়ার পর থেকে কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি। জল থেকে, খাবার থেকে, প্লাস পাখা, আলো, সবই এভরিথিং ইজ গুড, টু গুড। আমি ওরকম বুথ দেখিনি, মানে বিয়েবাড়ি বললে হয়তো কম বলা হবে, এত সুন্দর করে সাজানো ছিল। আর তারপরে মানে কাজ তো যা করার করেছি। প্রথম দিনে যেহেতু অত ফর্ম টর্ম দেখে আমরা কিছুটা ঘাবড়েই গেছিলাম যে কোনটা কাকে করতে হবে। যদিও আমার প্রিসাইডিং অনেক কাজ মানে অভ্যাস করে গেছিলেন বা শুনে গেছিলেন, তো চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরেও আমরা করেছি। সহায়তা নিয়েই করেছি সবাইকার। ওখানে আরও বুথ ছিল, আরও 3টি ফিমেল বুথ, মানে মোট 4টি বুথ ছিল। 3টে ফিমেল বুথে ওরা সবাই কিন্তু পুরনো মানে এক্সপিরিয়েন্স হোল্ডার ছিলেন। তাই জন্যে আমরা করতে পেরেছি সব মিলে। দেন ভোট চলাকালীন না, P-1 ওই আমরা কোন বুকলেট ছিঁড়তে হবে না এটাই বুঝতে পারছিল না। বুকলেট অনেকগুলি একই রকমের, যেহেতু আমরা প্রথম দেখছি। তো ওখানেও রামদার ওই ইমেল আইডিটিতে আমি ইয়ে করেছিলাম, মেল করেছিলাম। তারপরে উনি তো রিপ্লাই করেছিলেন। তাছাড়া অন্য ম্যাডামরাও আমাকে বলেছিলেন যে ওই বুকলেটটি ছিঁড়তে হবে না, যেটা স্পেশাল বুকলেট ছিল। আর তারপরে ভোট টোট চলাকালীন তো কোনো অসুবিধা হয়নি। এসে পরেও আরসিতে আমরা কোনটা জমা দিতে হবে, কোনটা মানে হবে না ঠিক মতো, মানে কোনটা একদম নিখুঁতভাবে করতে হবে, কোনটা কোনো মতো করলে হবে, সেটাও বুঝতে পারছিলাম না। তো ওখানেও অন্যান্য স্যাররা আমাদের অনেক সহযোগিতা করেছেন, যে এটা করলেই হবে ম্যাডাম, বা ব্যাটারিটা যে খুলে দিতে হবে, এই জিনিসগুলো। আমাদের আরসিতে তো দুর্গাপুর পূর্ব বিধানসভা, ওখানে ব্যাটারি নয়, সরি, কী যেন স্পেশাল বুকলেট যেটা ছিল, স্পেশাল বুকলেটটা নিখুঁতভাবে ওনারা চেক করছিলেন। তো ওইটা আমরা ভালোভাবে করেছিলাম। আর বাকি সবও ঠিকমতো, যেগুলো সিল করেছিলাম, ওনাদেরকে অনেক জিজ্ঞেস করে করতে হয়েছে, সাইন থেকে শুরু করে সব কিছুই। তো ওগুলো সব আমরা জমা দিয়েছি ঠিক মতো। তারপরে রাত 12:30 নাগাদ আমি বাড়ি ফিরেছি। আমরা সবাই 12:30 নাগাদ আর কি সবাই বাড়ি গেলাম। আর সবই মোটামুটি ভালো করে কাটলো। ভিডিও দেখে উপকার পেয়েছি। শুধু একটাই মানে নির্বাচন কমিশন কেন যে এত গরমে ভোট করে, সেটাই আমাদের বোধগম্য নয়। একটু ঠান্ডাতে যদি ভোট করতো তাহলে কোনো অসুবিধা নেই। কারণ কি, এত গরমের জন্য শারীরিকভাবে প্রচণ্ড অসুবিধা হয়েছে। কারণ কি, দৌড়াদৌড়ি তো করতেই হয়, P-1 ডেতে বিশেষ করে। পোলিং ডেতে তো সারাদিন পোলিংয়ের বুথের ভেতর ছিলাম, কিন্তু তার আগের দিন অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। এবার আরসিতে এসে কালকেও রাত্রেবেলা হয়ে গেছিলো। তো গরম তো অনেক ছিল। কেন যে গরমে ভোট করে, সেটাই আর কি আমাদের কি। আর যে আমার থার্ড পোলিং, উনি রিজার্ভ থেকে এসেছিলেন, উনার আবার টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। হয়তো আর ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়েও একটু উনিও একটু মানে বিব্রত। কিন্তু কিছু করার তো আর নেই, বা কিছু করার যদি থাকে আপনারা আমাদের যদি জানা থাকে তাহলে বলবেন। উনি ডিউটি করে এলেন, কিন্তু অ্যাকাউন্টে কোনো রকম টাকা পয়সা ঢোকেনি। তো সেইটাই হয়েছে অভিজ্ঞতা আমাদের। থ্যাংক ইউ।